নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর থেকে প্রার্থী তালিকা প্রকাশের প্রক্রিয়া শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহল। আবার প্রার্থী তালিকা প্রকাশের পর কোনো কোনো জায়গা থেকে অসন্তোষের খবরও পাওয়া যাচ্ছে। অর্থাৎ দল যে প্রার্থী ঘোষণা করেছে তাকে নিয়ে খুশি নন কর্মী সমর্থকদের একাংশ। তৃণমূল হোক বা বিজেপি, উভয় শিবিরেই এমন ঘটনা দেখা গিয়েছে। এই প্রতিবেদনেও আপনাদের তেমনই একটি ঘটনার কথা জানাবো। আলিপুরদুয়ার জেলা বিজেপি কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের অবস্থান বিক্ষোভ। আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে পরিতোষ দাসের নাম ঘোষণা করা হয়েছে। এরপরেই একদল বিজেপি কর্মী ওই প্রার্থীর নাম প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। এমনকি জেলা দলীয় কার্যালয়ে আসবাবপত্র ও চেয়ার টেবিল ভেঙে গুঁড়িয়ে দেন বলেও অভিযোগ। পাশাপাশি জেলা কার্যালয়ের সামনে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভও দেখান তারা। নির্বাচনী প্রচারের সময় বিজেপি প্রার্থী পরিতোষ দাসকে গো ব্যাক স্লোগান দেন বিক্ষোভকারী নেতা কর্মীরা। একই সঙ্গে ওই প্রার্থীকে প্রত্যাহারের দাবিতে জেলা বিজেপি কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভও করেন তারা। রাতুল ঘোষ বিক্ষোভকারী বিজেপি নেতা কি বলছেন শুনবো। আজকে আমাদের পঞ্চম দিন, আমরা অনেকদিন অবস্থান বিক্ষোভ দেখেছি। আজকে আমরা এর হেস্তনেস্ত করতে চাই। আমরা আমাদের রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে জেলা নেতৃত্ব সবাইকে আজকে বলছি, আমাদের আন্দোলন হয় মেনে নিন। নইলে আজকে আমরা আমাদের প্রয়োজনে এখানে আমরা নিজের জীবন নিজে করবো। তবু আমরা এখান থেকে আমরা কার্যকর্তা, আমরা দলের জন্য শ্রম দেই, আমরা ভোট করাই, আমরা তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করি। আমাদের অবস্থাটা যদি দল না বোঝে, আমরা আজকে নিজের জীবন নিজে ত্যাগ করবো। তার জন্য আপনাদের মাধ্যমে আমরা সন্ধ্যা 5টা পর্যন্ত সময় দিলাম। এই সময়ের মধ্যে যদি না হয় তাহলে আমরা অনেকে আজকে এখানে আমরা নিজের জীবন দিয়ে হলেও আমরা পার্টির জন্য। আমরা নরেন্দ্র মোদীর মুখ দেখে এসেছি, কোনো পরিতোষ দাসের জন্য আসেনি। প্রার্থী তো প্রচারে নেমে গেছে, কি বলবেন? তিনি প্রার্থী প্রচারে নামতে পারে, তার মতো নামতে পারে। আমাদেরকে গত পরশুদিন কথা দিয়েছিল জেলা নেতৃত্ব যে দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণার আগ পর্যন্ত উনি প্রচারে বেরোবেন না, কিন্তু আমাদেরকে একটা ললিপপ দেওয়া হচ্ছে, যে কারণে কালকে উনি প্রচারে বেরিয়েছেন। সেটা ওনারা আমাদের সঙ্গে বসে বলছিল যে আমরা কোনো প্রেস মিট না করি, আমরা প্রেসের মাধ্যমে না বলি যে এই কথাটা হয়েছে। কিন্তু আমাদের সঙ্গে কথা হয়েছিল 72 ঘন্টার মধ্যে যতক্ষণ প্রার্থী পরিবর্তন না হবে উনি প্রচারে বেরোবে না এবং আমাদের আন্দোলন বন্ধ রাখতে। কিন্তু আমরা দেখেছি গতকালকে উনি প্রচারে বেরিয়েছে। তার জন্য আজকে আমরা এর হেস্তনেস্ত দেখব। যদি কোনো ব্যবস্থা না হয়, দলের স্বার্থে আমরা নরেন্দ্র মোদীর দল করি, সেই দল যেহেতু আমাদের কথা শুনবে না, আমরা ভোট করি, আমাদের কথা শুনবে না, প্রয়োজনে আমরা এখানে আমাদের বললাম যে আপনারা কাকে তাহলে প্রার্থী চাচ্ছেন? আমাদের বুথ লেভেলে যারা দলের আদর্শ, যাদের রক্তের রং গেরুয়া, পরিষ্কার গল্প, যাদের রক্তের রং গেরুয়া হয়ে গেছে বিজেপি করতে করতে, সেই রকম ব্যক্তিকে আমরা বিজেপির প্রার্থী চাই। তাহলে একটা কথা বলছি, এই বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার আগে দেখা গেছে আলিপুরদুয়ারের জেলা যুব মোর্চার যিনি সভাপতি, উনি দলীয় কর্মীদের নিয়ে আলিপুরদুয়ারের এক সমাজসেবক বা সোশ্যাল ওয়ার্কার সেই ব্যক্তিকে নিয়ে নির্বাচনী প্রচার করছিলেন। তাহলে কি আপনারা তাকে ক্যান্ডিডেট চাচ্ছেন? আমরা কোনো সোশ্যাল ওয়ার্কারকে চাচ্ছি না। আমি পরিষ্কার বলছি, যাদের রক্তের রং গেরুয়া, কোনো সোশ্যাল ওয়ার্কারের রক্তের রং গেরুয়া হতে পারে না। যারা কর্মী তাদেরই রক্তের রং গেরুয়া হতে পারে। আমাদের যদি কোনো বুথ কর্মীকেও প্রার্থী করে আমরা তাকে মেনে নেব। তাহলে এই যে বিষয়টা এরকম কেন? তাহলে আপনাদের যুব মোর্চা সভাপতি অন্য একজন ব্যক্তিকে নিয়ে নির্বাচনী প্রচার করলেন, জনসংযোগ করলেন, আর তারপরে এখন প্রার্থী ঘোষণার পর আপনারা অবস্থান বিক্ষোভ করছেন। আমরা কোনো যুব মোর্চার সভাপতি, আমরা মৃদু দাস যে আমাদের মূল সভাপতি, আমরা কারো নেতৃত্বে আসিনি। আমরা আমাদের নিজস্ব তাগিদে আসছি। কে কার সঙ্গে কোথায় কি করলো সে বিষয়ে আমাদের কোনো হস্তক্ষেপ নেই, আমাদের কর্ণপাত করতে চাই না আমরা। গোটা ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে, ভোটের আগে এমন ঘটনা পরোক্ষে তৃণমূলকে সুবিধা করে দেবে না তো? এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। বিজেপির শক্তিশালী ঘাঁটি উত্তরবঙ্গ, আর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার তাদের গড়। আলিপুরদুয়ারের 5টি বিধানসভার মধ্যে 2021-এর বিধানসভা নির্বাচনে 5টি আসনেই জয়লাভ করেছিল বিজেপি। পরবর্তীতে আলিপুরদুয়ারের যে বিধায়ক সুমন কাঞ্জিলাল, তিনি দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তারপরে কিন্তু এবার 2026-এর বিধানসভা নির্বাচন। 2026-এর বিধানসভা নির্বাচনে যখন বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করলো, একের পর এক গোষ্ঠী কোন্দলের ঘটনা কিন্তু প্রকাশ্যে আসছে আলিপুরদুয়ারে।
আসন থেকে এবার সুমন কাঞ্জিলাল জয়ী হয়েছিলেন যে আসন থেকে 2021-এর বিধানসভা নির্বাচনে, সেই আসনে বিজেপি প্রার্থী করেছে পরিতোষ দাসকে। আর পরিতোষ দাসকে মানতে নারাজ বিজেপি নেতাকর্মীদের একাংশ। বিজেপি যুব মোর্চাদের নেতৃত্বে আন্দোলন চলছে আলিপুরদুয়ারে। প্রার্থী ঘোষণার দিনই ভাঙচুর চালানো হয় বিজেপি আলিপুরদুয়ার জেলা পার্টি অফিসে, চেয়ার টেবিল ভাঙচুর চালানো হয়। তারপর থেকেই কিন্তু চরম অবস্থা, গোষ্ঠী কন্দলের ঘটনা প্রকাশ্যে আসে। জেলার শীর্ষ নেতৃত্ব, জেলা সভাপতি মিঠু দাস সহ বিজেপির যে জেলা নেতৃত্বরা আছেন তারা বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন, তাদের মধ্যে রুদ্ধদ্বার বৈঠকও হয়। তারপরেও কিন্তু এই আগুন, বিক্ষোভের আগুন কিন্তু নিভছে না আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থী পরিতোষ দাস যখন প্রচারে বেরোন তখন তাকে কিন্তু গো ব্যাক স্লোগান দেয় বিজেপি কর্মীদের ওই বিক্ষুব্ধ গোষ্ঠীর অংশরা। তারপরে এবারে কিন্তু তারা অবস্থান বিক্ষোভে বসে গেছেন বিজেপির জেলা দলীয় কার্যালয়ের সামনেই। তারা বলছেন যাদের রক্তের রং গেরুয়া, অর্থাৎ বিজেপি করতে করতে পুলিশের কেস, বিরোধী শাসক দলের চাপ খেতে খেতে যারা শক্ত পরিপক্ত হয় বিজেপি হয়েছেন, সেই ব্যক্তিদেরকেই প্রার্থী করতে হবে। এমন লোককেই প্রার্থী করতে হবে যে লোকের সাথে অন্য দলের সাথে তাদের ভালো সম্পর্ক রয়েছে, যে নেতারা এখনও পরিপক্কভাবে এখনও বিজেপি হয়নি, তাদেরকে কিন্তু প্রার্থী করা যাবে না বলে তারা দাবি করেছেন। বুথের এক কর্মীকেও প্রার্থী দিলেও তাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেই কর্মীকে কিন্তু গেরুয়া হতে হবে, তার রক্তের রং গেরুয়া হতে হবে। এই হয় পরিপক্ত প্রার্থীকেই কিন্তু করার দাবি তুলেছেন তারা দাবি করেছেন আলিপুরদুয়ার বিজেপির শক্ত ঘাঁটি, এই শক্ত ঘাঁটিতে অনায়াসেই জয়ী হবেন বিজেপি প্রার্থী। সেক্ষেত্রে সেবার যখন সুমন কাঞ্জিলাল সাংবাদিকতা ত্যাগ করার পর সুমন কাঞ্জিলাল বিজেপির প্রার্থী হয়েছিলেন এবং বিজেপির প্রার্থী হওয়ার পর দেখা গেছে সুমন কাঞ্জিলাল কিন্তু সবার আগেই দলবদল করেছেন। এই নেতাকর্মীদের একাংশের আশঙ্কা, আবার যদি দলের বহিরাগত প্রার্থী, কোনো ব্যবসায়ী, সমাজসেবীদের প্রার্থী করা হচ্ছে, সেই সমাজসেবী যদি প্রার্থী হয় তাহলে দল বদলের ঘটনা কিন্তু আশঙ্কা থেকেই যায়। সেই আশঙ্কা থেকেই কিন্তু বিজেপির যুব মোর্চার কর্মীরা কিন্তু ক্ষুব্ধ হয়ে গেছেন। তারা কিন্তু বারবার আন্দোলনে নেমেছেন। তারা বলছেন আমরা নরেন্দ্র মোদীকে দেখে দল করি, আমরা প্রতীক চিহ্নে বিশ্বাস করি, আমরা বিজেপির জন্য রক্ত ঘাম ঝরিয়েছি, আমাদের রক্তের রং এখন গেরুয়া, আর আমরা গেরুয়া রঙেরই প্রার্থীকে কিন্তু চাইছেন তারা এবার তাদের এই বিধানসভা এই কেন্দ্রে। এই কারণে কিন্তু চলছে জোর বিক্ষোভ চলছে এবং বিজেপির যে দলীয় কার্যালয় আছে, জেলা কার্যালয় আছে, জেলা কার্যালয়ের সামনে কিন্তু বিক্ষোভে বসেছেন বিজেপির নেতাকর্মীরা। এইভাবে কিন্তু বর্তমান পরিস্থিতি রয়েছে আলিপুরদুয়ারে। শুধু আলিপুরদুয়ার না, আলিপুরদুয়ার পর আলিপুরদুয়ারের মাদারিহাট যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভাতে কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে। সেই আলিপুরদুয়ার দ্বিতীয় দফায় মাদারিহাটের প্রার্থী তালিকা ঘোষণা করে বিজেপি। সেই মাদারিহাটের প্রার্থী তালিকা ঘোষণার পরে কিন্তু বিক্ষোভ দেখা গেছে। একদিকে যেমন বিজেপির মধ্যে এইরকম ক্ষোভ দেখা গেছে, কিন্তু তৃণমূলের মধ্যেও কিন্তু এই ক্ষোভের আঁচ কিন্তু আমরা দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস দল বদল করা ও সুমন কাঞ্জিলালকেই কিন্তু এবার প্রার্থী করেছে। সেই প্রার্থী হওয়ার পর তাদের নেতা সৌরভ চক্রবর্তী কিন্তু ফেসবুকে ক্ষোভ উগড়ে দিয়েছেন, যদিও পরবর্তীতে আবার সুমনের হয়ে প্রচারে নেমেছেন সৌরভ চক্রবর্তী। তারা বলেছেন ফেসবুকের কথা গুরুত্ব নয়, দল যাকে প্রার্থী করেছে সৌরভ চক্রবর্তী কিন্তু তার সঙ্গে রয়েছেন। তৃণমূলের গোষ্ঠীকন্দল সামান্যভাবে ফেসবুকে দেখা গেলেও কিন্তু প্রকাশ্যে খুব একটা রাস্তায় নেমে এখন পর্যন্ত দেখা যায়নি। কিন্তু বিজেপির ক্ষেত্রে ঠিক আলাদা, কারণ তারা বিজেপির নেতাকর্মীরা কিন্তু ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখেই ভয় পাচ্ছে। তাই তারা বারবার দাবি করছে গেরুয়া রক্তের ব্যক্তিকেই কিন্তু আলিপুরদুয়ার আসন থেকে বিজেপির প্রার্থী করতে হবে। এই দাবিতে কিন্তু তারা অনড়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।